শিরোনাম: শেষ করার শব্দ। গ্রামের নাম শালবন। চারদিকে শাল সেগুনের ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট জনপদ। সন্ধ্যার পরেই গ্রাম অদ্ভুত নীরব হয়ে যায়। বাতাসে যেন চাপা একটা শব্দ ভেসে বেড়ায়, যা কেউ ঠিক ধরতে পারে না, কিন্তু সবাই অনুভব করে। শালবনের একেবারে শেষ প্রান্তে ছিল পুরনো এক জমিদার বাড়ি। মানুষ তাকে বলতো দত্ত বাড়ি। সেই বাড়ির সামনে দিয়ে কেউ একা হেঁটে যেত না, কারণ একটা গল্প বহু বছর ধরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, রাতে ওই বাড়ির দরজায় নাকি কেউ কড়া নাড়ে। কড়া নাড়ার শব্দ খুব হালকা, ঠক ঠক ঠক, কিন্তু দরজা খুললে বাইরে কাউকে দেখা যায় না। অরিন্দম শহর থেকে এসেছে। সে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, রহস্য আর ভৌতিক গল্প নিয়ে কাজ করে। শালবনের এই কড়া নাড়ার গল্প শুনেই সে ঠিক করেছে, এবার লাইভ প্রমাণ করবে সবই কুসংস্কার। গ্রামের চায়ের দোকানে বসে সে বলল, আমি আজ রাতে ওই বাড়িতেই থাকব। দোকানদার বৃদ্ধ হরিপদ মাথা নেড়ে বলল, থাকতে পারো, কিন্তু দরজা খুলবে না। অরিন্দম হেসে বলল, ভূত যদি কড়া নাড়ে, তাহলে দরজা না খুলে কি করব? বৃদ্ধের চোখে তখন অদ্ভুত দৃষ্টি। সে আস্তে বলল, যে কড়া নাড়ে, সে ঢুকতে চায় না। সে চায় তুমি তাকে ডাকো। কথাটা শুনে মুহূর্তের জন্য অরিন্দমের গা শিউরে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ক্যামেরা, ট্রাইপড, লাইট সব নিয়ে সন্ধ্যার আগেই পৌঁছে গেল দত্তবাড়িতে। বাড়িটা ভাঙাচোরা, জানালার কাচ ভাঙা, দেয়ালে শ্যাওলা। দরজাটা অর্ধেক ঝুলে আছে। ভিতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এল। মেঝেতে ধুলোর আস্তরণ, কোথাও কোথাও বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ। অরিন্দম ক্যামেরা সেট করল, লাইভ শুরু করল। সে বলল, বন্ধুরা, আজ আমি শালবনের দত্তবাড়িতে। শোনা যায়, রাতে এখানে কেউ দরজায় কড়া নাড়ে। দেখি সত্যি কি না। রাত নেমে এলো। জঙ্গলের শব্দ ধীরে ধীরে তীব্র হতে লাগলো। ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের হুক্কা হওয়া, বাতাসে পাতার ঘর্ষণ। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ ঠক, অরিন্দম থেমে গেল। সে ভাবল, হয়তো কাঠের দরজা নড়েছে। আবার ঠক ঠক, এবার শব্দটা স্পষ্ট, যেন কেউ ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে। লাইভে দর্শকরা কমেন্ট করতে শুরু করলো, শুনলে, ওটা কি? দরজা খুলো। অরিন্দমের গলা শুকিয়ে গেল। সে আস্তে করে দরজার দিকে তাকালো। দরজা ভিতর থেকে বন্ধ, বাইরে সম্পূর্ণ অন্ধকার। আবার ঠক ঠক ঠক, এবার শব্দের সাথে যেন ফিসফিসানি মিশে গেল। খুব নিচু স্বর, যেন কেউ নাম ধরে ডাকছে। অরিন্দম, সে কেঁপে উঠল। লাইভে তো কেউ তার নাম বলছে না। শব্দটা এসেছে দরজার ওপার থেকে। তার মনে পড়ল বৃদ্ধ হরিপদের কথা, দরজা খুলবে না। কিন্তু কৌতূহল ভয়কে হারালো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হাত বাড়িয়ে কড়াটা ধরল। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সে দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু কালো অন্ধকার আর কুয়াশা। অরিন্দম হেসে বলল, দেখলেন তো, কিছুই নেই। সে দরজা বন্ধ করল। পিছন ফিরে দাঁড়াতেই তার মুখের হাসি মিলিয়ে গেল। ঘরের মাঝখানে, যেখানে সে ক্যামেরা রেখেছিল, সেখানে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। মুখ দেখা যায় না, শুধু সাদা, ফ্যাকাশে চোখ দুটো জ্বলছে। অরিন্দমের গলা দিয়ে শব্দ বেরোলো না। ক্যামেরা এখনো লাইভ। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। তার পায়ের শব্দ নেই, মাটিতে ছায়া নেই। হঠাৎ আবার দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক, অরিন্দম পিছনে তাকালো। দরজা তো বন্ধ, তাহলে কড়া নাড়ছে কে? সে আবার সামনে তাকালো। ছায়ামূর্তিটা নেই, ঘর ফাঁকা। হঠাৎ ক্যামেরা নিজে নিজে ঘুরে গেল দরজার দিকে, যেন কেউ অদৃশ্য হাতে সেটাকে ঘুরিয়েছে। লাইভে দেখা গেল, দরজা নিজে নিজে ধীরে ধীরে খুলছে। অরিন্দম চিৎকার করে বলল, কে ওখানে? উত্তর নেই। দরজার ওপারে দাঁড়িয়ে আছে আরেকটা মূর্তি। এইবার মুখ স্পষ্ট, সেটা অরিন্দম নিজেই, কিন্তু চোখ দুটো ফাঁকা, মুখে বিকৃত হাসি। বাইরের অরিন্দম বলল, তুমি দরজা খুলেছ, এখন আমি ঢুকব। ভিতরের অরিন্দম পিছিয়ে গেল। দেয়ালে ঠেকে গেল তার পিঠ। বাইরের অরিন্দম ধীরে ধীরে ঘরে ঢুকল। তার শরীর কুয়াশার মতো। কাছে আসতেই ঠান্ডা বাতাসে ঘর জমে গেল। হঠাৎ সব লাইট নিভে গেল। লাইভ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা খবর পেল, অরিন্দম নিখোঁজ। দত্তবাড়ির ভিতরে পাওয়া গেল শুধু তার ক্যামেরা। ভিডিওর শেষ ফ্রেমে দেখা গেল, অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে দুজন অরিন্দম। একজন আতঙ্কিত, আরেকজনের ঠোঁটে ধীর, ভয়ঙ্কর হাসি। সেই দিন থেকে দত্তবাড়ির কড়া নাড়ার শব্দ বদলে গেছে। এখন রাতে শোনা যায় ঠক
ঠক। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খুলবে। গ্রামের মানুষ জানে যে একবার দরজা খোলে সে আর আগের মতো থাকে না। কেউ কেউ বলে দত্তবাড়িতে এখন দুটো ছায়া ঘোরে, একজন পুরনো, আরেকজন নতুন। আর যখনই কেউ সাহস করে সেখানে রাত কাটাতে যায়, ঠিক মধ্যরাতে দরজায় কড়া নাড়ে কেউ। শালবনের জঙ্গলে এখন নতুন গল্প ছড়িয়ে পড়েছে। ভূত বাইরে নয়, সে দরজার ওপারে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে তোমার জন্য।